এবার রেহনুমাকে করা গুলি লেগে যাবে কায়সার সাহেবের বুকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের ৩৯১তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি কেউ মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার মুরগি মফিজকে দেখা যাবে সে শুধু সময়ের অপেক্ষা করবে কখন রেহনুমাকে একা পাওয়া যায়, এবং এক পর্যায়ে কায়সার সাহেবকে দেখা যাবে সে জামিল সাহেবকে যখন গাড়িতে উঠিয়ে দিবে তখন রেহনুমার পাশে জবাকে দেখা যাবে, এবং জবাকে দেখা যাবে সে বিপুলকে গিয়ে এই খুশি সংবাদটি জানাবে যে তারা শিশু কানুনটি বিক্রি করছে না, এবং জবাও ওখান থেকে চলে যাবে। আর ঠিক তখনই ওখানে রেহনুমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখা যাবে, আর এই সুযোগে মুরগি মফিজকে দেখা যাবে সে রেহনুমার দিকে বন্দুক তাক করবে। আর পিস্তল যখন লোড করবে তখন এই ব্যাপারটির সাউন্ড পেয়ে যাবে জবা, এবং জবার সাথে সাথে তাকিয়ে দেখবে যে একটা অপরিচিত লোক রেহনুমার দিকে পিস্তল তাক করছে, এবং কায়সার সাহেবকেও দেখা যাবে যখন পিস্তলটি তাক করা হবে তখন সে পিস্তলের যখন পিস্তলটি লোড করা হবে তখন সেই পিস্তলের সাউন্ডে কায়সার সাহেবও রেহনুমার দিকে তাকিয়ে থাকবে, এবং কায়সার সাহেব বুঝতে পারবে না যে সে কি করবে। আর জবার অবস্থাও ঠিক একই হবে, জবাও বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কী করা উচিত। এবং এক পর্যায়ে কায়সার সাহেবকে দেখা যাবে সে ওখান থেকে জোরে চিক দিয়ে রেহনুমার দিকে দৌড়ে যাবে, এবং যখন সে চিকের সাউন্ডটি পেয়ে যাবে মুরগি মফিজ, তখন মুরগি মফিজ মনে মনে ভাববে এভাবে আমার বসে থাকলে চলবে না, আমাকে এখনই পিস্তল লোড করে গুলি করতে হবে। আর এটি ভেবে মুরগি মফিজকে দেখা যাবে সে সাথে সাথে গুলি ছুঁড়ে ফেলবে, অর্থাৎ তার বন্দুক থেকে গুলি বেরিয়ে যাবে, আর সেই গুলিটি গিয়ে লাগবে কায়সার সাহেবের বুকে, অর্থাৎ কায়সার সাহেব তখন লাফ দিয়ে রেহনুমার সামনে আসবে, যার কারণে গুলিটি কায়সার সাহেবের বুকে লাগবে, এবং কায়সার সাহেব ওখানে রাস্তায় পড়ে যাবে। এবং রাস্তায় পড়ে যাবার পর মুরগি মফিজকে দেখা যাবে সে ভয় পেয়ে যাবে, এবং সে পরবর্তীতে আর পিস্তল তাক করার সাহস পাবে না। সে ওই সময় ওখান থেকে দৌড়ে পালাবে, কারণ জবাকে দেখা যাবে জবা তো মুরগি মফিজকে দেখে ফেলেছে, আর এজন্যই জবা মুরগি মফিজকে তাড়া করা শুরু করবে। এবং এক পর্যায়ে জামিল সাহেব এবং রেহনুমা মিলে কায়সার সাহেবকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়ার দৃশ্য আপনারা দেখতে পারবেন আগামী পর্বে। আর অন্যদিকে বিলকিস বেগমকে দেখা যাবে লুবনা তাদের বাড়িতে যে দুজন বাবুর্চি অ্যাটেন্ড করেছে সে বাবুর্চি দুজন রান্নাঘর লোড করে ফেলবে, অর্থাৎ তারা রান্নাঘর থেকে বেরিয়ে হবে না, সকল রান্নাবান্না তারাই করবে। আর এই ব্যাপারটি সহ্য করতে পারবে না বিলকিস বেগম। বিলকিস বেগম দৌড়ে গিয়ে বলবে তোমাদের আর রান্না করতে হবে না, আমার রান্নাঘর যা করার আমিই করব। এই বলে বিলকিস বেগম তাদেরকে রান্নাঘর থেকে বের করে দেবে, এবং লুবনা যখন বাড়িতে আসবে তখন সেই বাবুর্চিরা লুবনার কাছে বিলকিস বেগমের নামে নালিশ করবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।